আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তালের মালপোয়ার রেসিপি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ সুজি আমি 15 মিনিট মতো আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই সুজি আর ময়দাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজি আর ময়দা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তালের মাড়ি। তালের মাড়ি 1-1.5 কাপ দেওয়া যেতে পারে। আমি এখানে 1.5 কাপ মতো তালের মাড়ি সবটাই দিয়ে দিচ্ছি। এখন আমি সুজি, ময়দা আর তালের মাড়ি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ময়দা, সুজি আর তালের মাড়ি বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি খুব কম মিষ্টি দিয়ে মালপোয়াটা বানাবো, তাই আমি 4 চামচ মতো চিনি দিচ্ছি। আপনারা 1 কাপ মতো চিনি দেবেন। চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো মৌরি। গোটা মৌরির স্বাদ এবং গন্ধ মালপোয়াতে খুব ভালো লাগে। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনত্বে ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও দিতে পারেন। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়েতে রাখতে হবে। এইভাবে উপর থেকে তেলটা দিতে থাকলে মালপোয়াগুলো খুব ভালো ফুলে ওঠে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। মালপোয়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়েতে রাখতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে।
আপনারা যদি সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিতে চান, সেই ক্ষেত্রে ময়দা আর চালের গুঁড়ো সমান সমান দিলে খাবারটা বেশ ভালো হবে। আপনারা যারা তালের খাবার খেতে পছন্দ করেন, একবার হলেও এভাবে তালের মালপোয়া বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। একইভাবে আমি বাকি মালপোয়াগুলো ভেজে নেব।